রামায়ণ বিশ্বের আদি মহাকাব্য। 24,000-এরও বেশি শ্লোকে সংস্কৃত ভাষায় রামায়ণ সৃষ্টি করেন আদিকবি মহর্ষি বাল্মীকি। এই তথ্যগুলো আমাদের অনেকেরই জানা, যার বেশিরভাগটাই আমরা আমাদের দাদু, ঠাকুমা, দিদিমা এনাদের কাছ থেকে গল্পের আকারে শুনেছি। কিন্তু এখন তো গল্প পড়া বা গল্প শোনার দিন শেষ। ইবুক আর কেন্ডেলের যুগে বাচ্চারা এখন ডিজিটাল মাধ্যমেই গল্প পড়বে বা শুনবে, সেটাই স্বাভাবিক। তাই যুগের বাস্তব অগ্রগতি মেনে ভাষা ও ভবিষ্যৎ চ্যানেল ডিজিটাল মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে চায় আমাদের গর্বের মহাকাব্যের এক যুগোপযোগী আপাত সহজবোধ্য রূপ, যা মূল বাল্মীকি রামায়ণকেই গল্পের আকারে বলার চেষ্টা করা হয়েছে। তবে শুধু রামায়ণের গল্প নয়, রামায়ণের অনুষঙ্গে আরও যে পৌরাণিক চরিত্ররা এসেছেন তাদের সকলেরই চিত্রায়ন করার এখানে চেষ্টা করব। এর আগের পর্বে আমরা শুনেছি ভরদ্বাজ মুনির কাছ থেকে চিত্রকূট যাওয়ার পথ নির্দেশ নিয়ে চলেছেন চিত্রকূট পর্বতের দিকে। এই চিত্রকূট পর্বতের যে বর্ণনা ভরতকে ভরদ্বাজ ঋষি দিয়েছেন, ভরত আস্তে আস্তে সেই বর্ণনা অনুযায়ী এগিয়ে চলেছেন। যেতে যেতে তিনি দেখলেন চিত্রকূট পর্বত, মন্দাকিনী নদী, দূরে নীল মেঘের ন্যায় বন। এখানে কিন্নরগণ থাকেন, বাস করেন। তাদের ঘোড়া চারিদিকে দেখা যাচ্ছে। হরিণকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে সেখানকার মানুষজন, তারা দক্ষিণাপথবাসী। সেই রকম দক্ষিণাপথবাসীদের মতন তারা কুসুমের শিরভূষণ মানে ফুলের মুকুট পরেছেন। ভরত দেখছে ওখানকার মানুষজন বনচারী, তারা ফুলের মুকুট পরেছেন, হরিণকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, হরিণরা দৌড়ে দৌড়ে যাচ্ছে। এই সমস্ত দৃশ্য দেখতে দেখতে ভরত চিত্রকূট পাহাড়ের পাদদেশে এসে পৌঁছলেন এবং চারিদিকের রূপ দেখে ভরত বুঝতে পারলেন যে যেমন বর্ণনা তিনি শুনেছেন তাতে তার মনে হচ্ছে যে তিনি চলে এসেছেন চিত্রকূট পর্বতের কাছে। এইবার ভরতের আদেশে তার সৈনিকরা চারিদিকে অনুসন্ধান করতে শুরু করলেন যে কোথায় রামের পর্ণকুটির আছে। এক জায়গায় তারা দেখলেন ধোঁয়া বেরোচ্ছে মানে সেখানে নিশ্চয়ই কোনো মানুষ আছে। তখন সুমন্ত্র আর ধৃতি নামক দুই অমাত্য ভরতকে বললেন, মহারাজ, আমরা ধূম লক্ষ্য করেছি, অর্থাৎ ধোঁয়া দেখতে পেয়েছি। ভরত তাদের সেই কথা শুনে সেই দিকে এগোতে লাগলেন। এবার দূরে কোলাহল দেখতে পেয়ে আর পশু পাখিরা, সেনারা আসছে তো, পশু পাখিরা ভয়ে ছুটে পালাচ্ছে। সেই দেখে রাম বললেন যে লক্ষ্মণ, দেখো তো কি ব্যাপার, এত হইচই কিসের? লক্ষ্মণ একটা শাল গাছের ওপরে উঠলেন, উঠে বললেন, দাদা, শিগগির ধনুর্বাণ হাতে নিন আর সীতাকে কোনো একটা গুহায় লুকিয়ে রাখুন। রামচন্দ্র অবাক, বলছেন কেন? লক্ষ্মণ রাগে ফুঁসতে ফুঁসতে বলছেন, কেন আবার? কৈকেয়ীর গুণধর ছেলে ভরত, সে আসছে আমাদের মেরে রাজ্য নিষ্কণ্টক করতে, কিন্তু আমি তা হতে দেব না। আজ সসৈন্য তাকে নিধন করব এখানে। দাদা, আপনি আগে আমাদের আশ্রমের আগুন নেবান আর সীতাকে ঘরে নিয়ে যান, আমি দেখছি। মানে লক্ষ্মণ এইবার আর ভরতকে ছাড়বে না। তখন রামচন্দ্র বললেন যে ভরত যদি স্বয়ং এসে থাকে তাহলে আমাদের অস্ত্রের কি প্রয়োজন? তুমি এইভাবে ভরতকে সন্দেহ করো না, সে তো ভালো কোনো উদ্দেশ্য নিয়েও আসতে পারে। লক্ষ্মণ লজ্জিত হলেন, বুঝলেন যে নিজে অন্যায় করছেন। যাই হোক, এইবার ভরতের তো মনে হচ্ছে যে যজ্ঞের ধোঁয়া বেরোচ্ছে, তাহলে নিশ্চয়ই ওখানে রাম, লক্ষ্মণ, সীতা আছে। এইবার ভরত সেখানে মায়েদের শত্রুঘ্নকে, বশিষ্ঠ আর গুহ তার সঙ্গে ছিল, এদের সবাইকে নিয়ে রামচন্দ্রের আশ্রমে এলেন। রামকে দূর থেকে দেখেই দাদা বলে ছুটে এসে রামের পা জড়িয়ে ধরলেন ভরত। কিন্তু এ কোন ভরত? বিস্মিত হলেন রামচন্দ্র। ভরতেরও পরনে চির, মাথায় জটা, রোগা হয়ে গেছেন, গায়ের রং কালো হয়ে গেছে একেবারে। দুই ভাইকে জড়িয়ে ধরে খুব কাঁদলেন এক প্রস্থ। কোলে বসিয়ে রামচন্দ্র বললেন যে তুমি কেন এই বনে এলে? পিতার কি হয়েছে? তিনি জীবিত থাকতে তোমার এখানে আসা উচিত নয় ভরত। রাম অযোধ্যার সব সংবাদ জানতে চাইলেন। ভরত হাত জোর করে
রামচন্দ্রকে বললেন, আর্য, আমার জননীর প্ররোচনায় পিতা একটা দুষ্কর কর্ম করে ফেলেছেন, করে তিনি পুত্রশোকে পীড়িত হয়ে স্বর্গে গেছেন। কইকেই রাজ্যফল পেলেন না, এখন পতিহীনা শোকার্তা হয়ে ঘোর নরকে পতিত হবেন। এই সকল প্রজা, বিধবা, মায়েরা এরা সবাই আপনার কাছে এসেছেন, আপনি প্রসন্ন হয়ে রাজপদে অভিষিক্ত হন। রাম বললেন, আমি সদ্বংশজাত এবং তেজস্বী, রাজ্যের জন্য আমি পাপাচরণ করতে পারি না। তোমার বিন্দুমাত্র কিছু দোষ নেই, তোমার জননী অজ্ঞানবশত যা করেছেন তার জন্যে তুমি তাকে নিন্দা করো না। পিতা তোমাকে যা দিয়ে গেছেন তুমি তা ভোগ করো ভরত। দশরথের মৃত্যু বৃত্তান্ত শুনে রাম, সীতা, লক্ষ্মণ খুব কাতর হলেন, অনেক অশ্রুপাত করলেন। সুমন্ত্র রামকে মন্দাকিনীর তীরে নিয়ে গেলেন। রাম জলে নেবে দক্ষিণাস্য হয়ে অঞ্জলিপূর্ণ জল নিয়ে কাঁদতে কাঁদতে, পিতৃলোকগত হে রাজ শার্দুল, আমার প্রদত্ত এই নির্মল জলে আপনি তৃপ্তি লাভ করুন। এই বলে রামচন্দ্র মন্দাকিনীর জলে তর্পণ করলেন, পিণ্ডদান করলেন প্রয়াত পিতার উদ্দেশ্যে। বললেন, মহারাজ, প্রীত হয়ে এই পিণ্ড ভোজন করুন, এই বস্তুই এখন আমাদের আহার্য, সেই জন্য আপনাকেও নিবেদন করছি। কি নিবেদন করলেন না, বদ্রী মিশ্রিত ইঙ্গুদি পিণ্ড। মানে ওই বদ্রী হলো কুল, কুল আর ওখানে বনে যা ফল পেত সেই বদ্রী মানে কুল, ইঙ্গুদি ফল, সেই সব মিশিয়ে একটা পিণ্ড বানিয়ে সেইটাই বাবাকে খেতে দিলেন। বললেন যে এটাই আপনি গ্রহণ করুন। তর্পণ আর পিণ্ডদান শেষ করে সীতা আর ভাইয়েরা রামচন্দ্রের সঙ্গে কুটিরে ফিরে এলেন। রাজমহিষী যারা ছিলেন বশিষ্ঠর সঙ্গে, তারা রামের আশ্রমে আসছিলেন। মন্দাকিনীর তীরে যখন জলে নামবার ঘাট, সেই জলে নামবার ঘাটে কৌশলা বললেন যে, সুমিত্রা দেখো, এইখান থেকেই তোমার ছেলে লক্ষ্মণ রামের জন্য রোজ জল নিয়ে যায়, দেখো এখানেই রামচন্দ্র পিতার উদ্দেশ্যে পিণ্ড দিয়েছে। মানে দশরথের উদ্দেশ্যে বলছেন যে, যিনি সমুদ্র বেষ্টিত মহী, মানে 4টে সমুদ্র যার অধিকারে, সেই ধরিত্রীর যিনি রক্ষক পিতা, তিনি কি করে এই ইঙ্গুদি ফল ভোজন করবেন বলো তো? মানে এত কষ্ট পাচ্ছেন যে তার বড় ছেলে, সে তাকে প্রপার যে কাজ, শ্রাদ্ধের যে প্রপার যে সমস্ত জিনিসপত্র দিয়ে শ্রাদ্ধ নিবেদন করা হয় পিণ্ড, সেটা দিতে পারছে না, খুব কাঁদছে। মহিষীরা কুটিরে এসে রামকে দেখে কাঁদতে লাগলেন। রাম, সীতা, লক্ষ্মণ তাদের প্রণাম করলেন। শাস্ত্রনয়না সীতাকে দুহিতার ন্যায় আলিঙ্গন করলেন কৌশলা, অর্থাৎ মেয়ের মতন করে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে খুব কাঁদছেন, খুব কাঁদছেন। তখন কৌশল্যা বলছেন, বৈদেহী, তোমার মুখ আতপ শুষ্ক পদ্মের ন্যায়, মানে পদ্মফুল যেমন রোদে শুকিয়ে যায় সেই রকম মুখটা শুকিয়ে গেছে সীতার। দেখে বলছেন যে তোমার এই শোক দেখে ভীষণ কষ্ট হচ্ছে। কান্নায় ভেঙে পড়ছেন কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। বলছে, ভরতের তিরস্কারে এতদিনে বোধহয় কৈকেয়ী চৈতন্যদয় হয়েছে, এখন বোধহয় অনুতাপের আগুনে দগ্ধ হচ্ছেন। বাল্মীকি বলছেন, বাল্মীকির এটা মনে হচ্ছে। এই যে কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, মানে কৌশল্যা আর সুমিত্রার সঙ্গে কৈকেয়ীও কাঁদছেন, সেইটা দেখে বাল্মীকির মনে হচ্ছে, বাল্মীকি লিখছেন যে ভরতের তিরস্কারে এতদিনে বোধহয় কৈকেয়ী চৈতন্যদয় হয়ে থাকবে, বোধহয় এখন অনুতাপের আগুনে দগ্ধ হচ্ছেন তিনি, অনুশোচনার অশ্রুপাতে প্রায়শ্চিত্ত করতে চাইছেন। ভরতকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন রাম। বললেন, তোমার মাথায় জটা, তোমার পরনে চির, তুমি তো এসব করতে সত্যবদ্ধ নও, তবে তোমার কেন এই বেশ ভাই? রামচন্দ্র ভীষণ কাঁদছেন। বশিষ্ঠ তাদের নিয়ে মন্ত্রী, সেনাপতি, আরও সমস্ত যারা মুখ্য পৌরগণ ছিলেন তাদের নিয়ে, আর এই 3 ভাইকে নিয়ে রামচন্দ্রের সঙ্গে বসলেন। বসে একটা সিদ্ধান্তে আসবেন, কারণ বশিষ্ঠ বুঝতে পারছেন যে রামচন্দ্র উতলা হচ্ছেন ভাইকে দেখে। ভরত তো তাকে ফিরিয়ে নিতে এসছেন, সেই কথাটা এখনো পর্যন্ত ভরত সেইভাবে প্রতিষ্ঠা করতে পারেননি, ওই জন্য তারা সবাই মিলে বসলেন। এইবার ভরত রামচন্দ্রকে বললেন,
যে আমার মাকে তুষ্ট করার জন্য পিতা যে রাজ্য আমাকে দিয়েছিলেন আমি তা আপনাকে দিচ্ছি, আপনি নিষ্কণ্টকে তা ভোগ করুন। বর্ষাকালে জলে যেমন সেতু ভেঙে যায়, এই রাজ্য তেমনি আপনাকে ছাড়া অচল, ভেঙে যাচ্ছে। কে রক্ষা করবে এই রাজ্যকে? গর্ধবের গতি যেমন অশ্বের তুল্য নয়, মানে গাধা যেমন ঘোড়ার মতো দৌড়তে পারে না, পাখি যেমন গরুরের সঙ্গে তুলনা করা যায় না, তেমনি আমারও শক্তি নেই যে আপনাকে আমি অনুসরণ করি। কেউ যদি একটা গাছ বসায়, তাকে সযত্নে লালন পালন করে বাড়ায়, তাহলে কালক্রমে সেই গাছ একটা বড় বৃক্ষে পরিণত হয়। তাতে ফুল ধরলেও যদি ফল না আসে সেই গাছে, তাহলে যে উদ্দেশ্যে গাছটা বসানো হয়েছিল, যে গাছটা বসিয়েছিল, তার তো আনন্দ হয় না। আপনি নিশ্চয়ই বুঝছেন দাদা যে আমি কেন এই রকম উপমাগুলো দিচ্ছি। কারণ আপনি আমাদের ভর্তা, আমরা ভৃত্য। আপনি আমাদের শাসন করুন, তাতে রাজ্যের সবাই আনন্দিত হবে। রাজ্যের সবার হয়ে আমি আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। এইবার এতক্ষণে তার কথা প্রতিষ্ঠা করলেন ভরত। ভরত বলছেন যে আপনি চলুন, আপনার বিরহ আমরা আর সহ্য করতে পারছি না। রামচন্দ্র বললেন, তা হয় না ভরত। কেন? ভরত রেগে যাচ্ছে, এবার অধৈর্য হচ্ছে। এত করে বলছে, এত অনুনয়। আবারও বলছে যে আমার দুষ্টা মায়ের অন্যায় প্ররোচনায় বাবা যা করেছেন সেটাই মানতে হবে। রাম বলছেন, ছি ভাই, মা কইকেই যা করেছেন অজ্ঞানে করেছেন, মাতৃনিন্দা করো না। আজ বাবা নেই, কিন্তু তার সত্য তো আছে, তা তো আমাকে পালন করতেই হবে। সেই সত্য পালনের জন্যই আমাকে যেমন 14 বছর বনবাসে কাটাতে হবে, তেমনি তোমাকেও অযোধ্যার রাজ সিংহাসনে বসতেই হবে। রাম বলছেন, শোক ত্যাগ করো, করে অযোধ্যায় যাও। পিতৃ নির্দিষ্ট কর্তব্য আমিও পালন করব। পিতার আদেশ লঙ্ঘন করা আমাদের কারোর উচিত নয়। তুমিও যাও, সেই কর্ম করো, পিতা তোমাকে যে কাজে নিযুক্ত করেছেন। ভরত বলছেন, পৃথিবীতে আপনার তুল্য কে আছে? দুঃখ আপনাকে ব্যথিত করে না, সুখ হৃষ্ট করে না। জীবন মৃত্যু, সৎ অসৎ আপনার কাছে সমান। রাজা দশরথ আমাদের গুরু, পিতা, বৃদ্ধ এবং দেবতা, সেই জন্য এই সভায় তার নিন্দা করব না। প্রবাদ আছে, অন্তিমকালে লোকে মোহগ্রস্ত হয়। রাজা যা করেছেন তাতে এই প্রবাদ সত্য হয়েছে। মোহবশে পিতা অন্যায় করেছেন, আপনি তার প্রতিকার করুন। আমি হীন বুদ্ধি, বয়সে কনিষ্ঠ, আপনি থাকতে আমি কি করে রাজ্য পালন করব? আপনি রাজ্য গ্রহণ করুন, সকলে তুষ্ট হবে। পুরুষশ্রেষ্ঠ, আজ আমার মাতার অপবাদ স্খলন করুন। পূজনীয় পিতাকে পাপ থেকে রক্ষা করুন। আমি নত মস্তকে প্রার্থনা করছি, মহেশ্বর যেমন সর্বভূতকে করুণা করেন, সেইরূপ আপনি আমার এবং বান্ধবগণের প্রতি করুণা করুন। একেবারে নতজানু হয়ে হাত জোর করে রামচন্দ্রকে ভরত বলছেন, ভরত করুণা প্রার্থনা করছেন দাদার কাছে। রাম বললেন, তোমার কথা নৃপশ্রেষ্ঠ দশরথের পুত্রের উপযুক্ত বটে, কিন্তু তোমার মাতাকে মহারাজ 2টো বর দিয়ে গেছেন। তার সত্যরক্ষার নিমিত্ত আমি সীতা আর লক্ষণের সঙ্গে বনে বাস করছি। তোমারও রাজ্য গ্রহণ করা উচিত। আমার প্রীতির নিমিত্ত, মানে আমার খুশির জন্য রামচন্দ্র বলছেন যে আমি খুশি হব যদি তুমি পিতাকে ঋণমুক্ত করো আর মাতাকেও অভিনন্দন করো। ভরত, তুমি স্বয়ং মানুষের রাজা হও, আর আমি বন্য মৃগদের রাজাধিরাজ হই। কি সুন্দর বোঝাচ্ছেন রামচন্দ্র। ছোট ভাই, তাই জন্যে তাকে বোঝাচ্ছেন যে তুমি মানুষের রাজা হও, আমি বনে, মানে যেহেতু বনে আছেন, ভরতের কষ্ট হচ্ছে, সেই জন্যে বলছেন যে আমি বন্য মৃগদের রাজাধিরাজ হই। তুমি আজ প্রফুল্ল মনে পুরশ্রেষ্ঠ অযোধ্যায় যাও, আমিও হৃষ্টচিত্তে দণ্ডকারণ্যে প্রবেশ করি। আমরা পরের পর্বে রামচন্দ্রের সঙ্গে জাবালির কথোপকথন শুনব। জাবালিকে, তিনি ছিলেন একজন বাস্তববাদী মুনি। সেই সময়তে জাবালির যারা অনুগামী ছিলেন তাদেরকে বলা হতো বাস্তববাদী মুনি। দশরথের রাজপরিবারের তিনি ছিলেন উপদেষ্টা।
এই রামচন্দ্রকে বনবাস থেকে ফেরানোর সময়তে তিনি ছিলেন সেখানে। তিনি রামচন্দ্রকে কনভিন্স করানোর চেষ্টা করেছিলেন তার মতবাদ দিয়ে। সেই মতবাদের কথোপকথন আমরা পরের পর্বে শুনব। রামায়ণের এই গল্পগুলো শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাতে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। পরের পর্বে আমরা আরও খানিকটা রামায়ণের গল্প শুনব, আরও রামায়ণের চরিত্রদের সঙ্গে পরিচিত হব। আমি তানিয়া আবার আসব রামায়ণের গল্প আর রামায়ণের চরিত্রদের নিয়ে।